আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে জিমেইল ক্রিয়েট করে আমাদের বট থেকে ইনকাম করতে পারবেন। সো প্রথমত আপনারা টেলিগ্রামের মধ্যে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্ক থেকে আপনারা জাস্ট এই বটের মধ্যে চলে আসবেন। আসার পর নিচে একটা অপশন দেখতে পারবেন স্টার্ট নাও, স্টার্ট বট। এই স্টার্ট বট অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের বটের মধ্যে অফিসিয়াল চ্যানেল এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেল এই দুইটা চ্যানেলে জয়েন হয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন জয়েন হলে কিন্তু অটোমেটিক্যালি এটা ভেরিফাই নিয়ে নেবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো তারপরে এখানে মূলত আপনাদের কাজটা থাকবে কি, যারা এখান থেকে রেফারও করবেন তারা এই যে আমার রেফারেল এইটাতে ক্লিক করবেন, আর যারা এখানে কাজ করবেন তারা এখানে এই কাজ সেকশানে ক্লিক করে দেবেন। আমি যেহেতু আপনাদেরকে জিমেইলে কীভাবে ক্রিয়েট করবেন এবং সাবমিট করবেন সেটা শিখাবো, তো এখানে মূলত আপনারা জাস্ট সিম্পলি কাজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিমেইল কাজ এবং ফেসবুকের কাজ আছে মূলত এখানে। তো আমি যেহেতু আপনাদেরকে জিমেইলের কাজটা শিখাচ্ছি, তো আপনারা জিমেইলের কাজের উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড অলরেডি জেনারেট হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, ইমেলের যে ইউজার নেমটা আছে এইখানে ইউজার নেমটা যেটা আছে এটা কপি করে নেবেন। কপি কীভাবে করবেন, এই যে এখানে যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন, তারপর এই পাসওয়ার্ডটার উপরে ট্যাপ করবেন, তাহলে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কপি হয়ে যাবে। তো আমি দুটোই কপি করে নিই। আর এখানে নেম টেম যা আছে, বার্থডে ইত্যাদি সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা জাস্ট প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখানে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা অথবা ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে এটা কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনারা জাস্ট কী করবেন, এখানে নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ফর মাই পার্সোনাল ইউজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম অ্যান্ড সার নেম এই দুটো কিন্তু অপশনাল। এক কথায় আপনারা এখানে নেমটা যেটা আছে সেটা কী করবেন, নেমটা দেওয়ার জন্য আপনারা জাস্ট আবার বটের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম কিন্তু যেটা আছে রাকিব মিয়া 446। তো আপনারা যেই ইউজার নেমটা কপি করছেন ওই নেম অ্যাকর্ডিং কিন্তু আপনারা এখানে কিন্তু নেমটা দিয়ে দেবেন, মানে ইউজার নেম অ্যাকর্ডিং। এখানে দেখতে পাচ্ছেন রাকিব মিয়া 4166 আমি ইউজার নেমটা পেয়েছি। তো আমি এখানে জাস্ট রাকিব দিতে পারি কিংবা রাকিব মিয়া অবধি রেখে দিতে পারি। তো আমি জাস্ট রাকিব রেখে দিলাম। দেওয়ার পর জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ডে, মান্থ, ইয়ার, জেন্ডার এগুলো যা ইচ্ছা আপনার ইচ্ছা মতন দিতে পারবেন আপনি। আমি এখানে জুলাই দিলাম, 2026 দিলাম। দেওয়ার পর এখানে মেল দিলাম। দেওয়ার পর এটা এক কথায় আপনার যে এজ, আপনার এজ না দিলেও হবে, এক কথায় 18 বছরের উপরে দেওয়ার লাগবে এজটা। আশা করি সকলেই বুঝতে পারছেন। দেন আপনারা জাস্ট সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিতে বলছি, ওই যে আমরা কোথায় ইউজার নেমটা পাইছিলাম, ইউজার নেমটা আমাদের বটের মধ্যে এই ইমেল ইউজার নেম নামের অপশন যেটা আপনারা কপি করেছিলেন এটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট, আবারও আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন, বটের মধ্যে ব্যাক আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড নামের অপশন আছে, এখানে পাসওয়ার্ডের যে অনুপাতের পরের যে টেক্সটটা আছে mhtechbd29 এই পাসওয়ার্ডটা আপনারা ক্লিক করে কপি করে নেবেন। এই যে দেখেন ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। দেন আপনারা ব্যাক চলে আসবেন। আসার পরে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর নেক্সট, আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কাজ অলমোস্ট শেষ। তো আপনাদের ইমেলটা যতক্ষণ পর্যন্ত না ক্রিয়েট হবে ততক্ষণ পর্যন্ত আপনারা প্লে স্টোর এবং প্লে কনসোলেই থাকবেন। থাকার পরে আপনারা জাস্ট কী করবেন, এই যে অ্যাকসেপ্ট, অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আপনারা কী করবেন, জাস্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর সাবমিট কীভাবে করবেন, এই যে দেখেন জিমেলটি জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ইউজার নেমটা আছে এটা দিবেন। দেওয়ার পর @gmail.com লিখে আপনারা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এই যে পাসওয়ার্ডটা আবার চাইছে, পাসওয়ার্ডটা আপনারা জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট কিন্তু জমা হয়ে গেছে। অভিনন্দন, আপনার জিমেল অ্যাকাউন্টটি সঠিকভাবে সাবমিট করা হয়েছে, অ্যাডমিন রিভিউ করে টাকা যোগ করে দেবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এখন আপনাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা কি, আপনারা জাস্ট আপনাদের ফোনে থাকা জিমেলের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট কী করবেন, একটা কাজ করবেন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখানে ইমেলের লিস্টগুলো পেয়ে যাবেন আপনারা। তো আপনারা জাস্ট কী করবেন, এক কথায় ইমেলটা রিমুভ করে দেবেন অ্যাকাউন্ট থেকে। ইমেলটা রিমুভ করার জন্য আপনারা জাস্ট ইমেলটা খুঁজে বাইর করবেন। এই যে ইমেলটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে, ইমেলটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে উপরে একটা দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেলটা খুঁজে বাইর করে নেবেন। খুঁজে বাইর করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে আপনার ফোন থেকে। তো এভাবেই কিন্তু মূলত আমাদের বটের মধ্যে আপনারা জিমেলের কাজটা করতে পারবেন। আর যাদের নাম্বার ভেরিফাইয়ের ইস্যুটা আছে তারা কী করবেন, তারা জাস্ট একটা কাজ করবেন, তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ করবেন এক্স ভিপিএন, এই ভিপিএনটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এই ভিপিএনটা ইনস্টল করে আপনারা কানেক্ট করে আপনারা কাজ করা ট্রাই করবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পরের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে এই যে ফেসবুকের যে কাজটা আছে আপনারা কীভাবে ফেসবুকের কাজটা করবেন, পরের ভিডিওতে দেখানো হবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সকলেই মন দিয়ে কাজ করুন, পেমেন্ট 100% নিশ্চিত পাবেন।